হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কাটানো পুজোর সময় সপ্তমী রাত। তো প্রথমেই দেখে নাও রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার দেওর। তো প্রথমেই মণিমালা ঠাকুরটা দেখে চলে গিয়েছিলাম এটা ছাত্র মিলনীর মাঠে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তবে অনেকটা লেটে শেয়ার করছি কারণ আমি একদমই ভুলে গেছিলাম ব্লগ দিতে। তো পরে দেখলাম ভিডিও করা ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই হচ্ছে ঠাকুরগুলো দেখে নাও। তারপরে এখানে ঠাকুর দেখে স্প্রিং রোল খেতে ইচ্ছে হয়েছিল, যেটা হচ্ছে আলুর। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানায়। তো আমি তখন ভিডিও করে রেখেছিলাম, সেই ক্লিপটা আমার কাছে ছিল, ওর জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা সবাই আনন্দ করেই পুজো কাটিয়েছো। আমি সবার ভিডিও প্রায় দেখেছি যারা আমাদের মধ্যে ভিডিও বানায়। তো আমি ভিডিওটা ছাড়িনি, অনেক দিন পরে ভিডিওটা ছাড়লাম। আমার ছাড়তেও কেমন লাগছিল, তো ভাবলাম ভিডিও যখন করাই আছে তাহলে ছেড়েই দেওয়া যাক, স্মৃতিটা অন্তত রয়ে যাবে। তো যে আগের যেটা তুলছিল আমি ভাবলাম হয়তো ওটাই আমাদেরকে দেবে, কিন্তু না, এখানে অর্ডার হলে তবেই ভেজে দিচ্ছিল। এটা আমাদের পাশে একজন নিচ্ছিল, তবে খুব আহামরি স্বাদ আমার কাছে লাগেনি। নর্মাল আলুর চিপস একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে যেমন লাগে সেরকমই আমার কাছে লেগেছিল। আর এই উপরের এই মেয়োনিজটার জন্য একটু ভালো লাগছিল, আর ওই চাটনিটার জন্য। তাছাড়া এই আলুর ভিতরে আহামরি কিছু ছিল না, কিন্তু দাম ছিল প্রচণ্ড, কারণ এই একটা এই নিচ্ছিলই 40 টাকা। তো এটা হচ্ছে পরেরটা, আমি মাঝখানের পাটটা কেটে দিলাম। তো খুব নর্মাল একটা জিনিস একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে। দেখো আমার দেওর, আমার বর, আমি তিনজন মিলে মানে একটাই খাচ্ছি। এই ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমার অন্তত ভীষণ ভালো লাগে খেতে। খুব আহামরি টেস্ট ছিল না, তবে ভালোই ছিল, একেবারে খারাপ নয়। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও। তো তারপরে দেখো এটা হচ্ছে কল্যাণী চন্দ্রোদয় মন্দির। এর ভিতরে ভিতরে ঢুকেছিলাম। ভিতরটা খুবই সুন্দর ছিল, খুবই গর্জিয়াস। তোমরা যারা গেছো তারা তো জানো। আর পুজোর প্যান্ডেল প্রত্যেকটাই খুব সুন্দর হয়, তবু এটার ভিতরে খুব সুন্দর ছিল। আমরা প্রায় 6-7 জন মিলেই গেছিলাম, তবে ছাত্র মিলনীর মাঠে আমরা 3 জন ছিলাম। ওখানে আমরা আরও 3 জনের সাথে মিট করি। তো আমরা এই সবাই মিলেই যাই ঠাকুর দেখতে। তো এই ভিডিওটা আমি জানি খুব একটা ভালো হবে না, আর অনেক দিনের পুরনো ভিডিও। তো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানি। এরপরে আমরা চলে যাই কল্যাণীর বহু প্রতীক্ষিত, মানে যার জন্য কল্যাণী যাওয়া, কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। তো দেখতে পাচ্ছ দূর থেকে খুব সুন্দর, তোমরা আগে অনেকে দেখেছো। আমি তোমাদের সবার শেষে দেখাচ্ছি আমার মতো করে। তো দেখো কত সুন্দর, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এর জন্যই কল্যাণী ITI মানে কল্যাণীতে যাওয়া, বিশেষ করে ঠাকুর দেখতে। তো আমরা এখানে ঠাকুর দেখি তখন ভোর 3টে 3:30 মতো বাজে। তো দেখো তখনও কি পরিমাণ ভিড়। আমরা ভেবেছিলাম যে এই ভোরে বেলা গেলে হয়তো ভিড়টা থাকবে না, কিন্তু তখনও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো, মানে কল্যাণীতে লোকের জনসমুদ্র লেগে গেছিলো বলতে পারো। আমি তো দেখে পুরো অবাক। আমরা গেছিলাম বাইকে, তো যেহেতু ট্রেন দাঁড়াচ্ছিল না, তার জন্য আমরা গাড়িতেই গেছিলাম। তো দেখো কত ভিড়, আর প্রতিমাটা এত সুন্দর হয়েছিল, প্যান্ডেলের কাজটা এত নিখুঁত। তো তার মানে কথা বলতেই হয় বারবার, এর জন্যই হয়তো মানুষ বারবার ছুটে যাচ্ছিল। তো পুজো কমিটিকে সব ক্লাবকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, মানে আমাদেরকে এত সুন্দর করে পুজোটা উপহার দেওয়ার জন্য। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের পুজোটা এত সুন্দর হয়। তারা উদ্যোগ নিয়ে পুজো করে বলেই আমরা পুজোতে এতটা আনন্দ করতে পারি, এতটা সময় কাটাতে পারি। তো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তারপরে দেখো চলে গেছিলাম 4 ধামে। 4 ধামের এই উপরটাও খুব সুন্দর ছিল, মানে বাইরে থেকে
খুব সুন্দর ছিল, তবে ভিতরে সেভাবে দেখার কিছু ছিল না। তবে দেখো এখানেও প্রচণ্ড ভিড়। আমরা যখন এখান থেকে বেরিয়ে যাই, মানে এটাই আমরা লাস্ট দেখেছিলাম, এই লাস্ট দেখে আমরা যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাই তখন ভোরের ডাক শুরু হয়ে গেছে। আর এটা দেখো ভোরবেলা, মানে সকাল আর রাত্রে একদম শেষ পজিশন। এটা হচ্ছে চাকদাতে ভোরের আলো ফুটছে, প্রায় ফুটেও গেছে। তো দেখো এখানে করেছিল স্বর্ণ মন্দিরের ভিউটা।